আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যারা দেখতেছেন, ভিডিওটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে। এই যে প্রতিদিনের কাজ, আজকে সকালবেলায় বিছান গুছিয়ে আজকে ভাবলাম একটা বাড়তি কাজ করব, তাই সকাল সকাল বাহিরেই নেমে গেলাম। আজ কিছু হলুদ সিদ্ধ করলাম। হলুদ সিদ্ধ করতে করতে দেখে একজনের দুধ নিয়ে আসছে। দুধগুলো জাল দিয়ে নিতেছি, ভাবলাম যে বাহিরে জাল দিয়ে নিই। যে দুধ জাল দিতে দিতে হলুদ দুধ সব মিলিয়ে কাজ করতে করতে প্রায় 12টা-1টা বেজে গেছে। তারপর আবার কিছু ঘরের কাজ সেরে আবার বিকালে রান্না বসিয়ে দিলাম। যেহেতু রমজানের দিন, প্রতিদিনই ইফতারে বুট তো লাগেই, তাই বুট শুরুতেই আমি বুট ভেজে নিতেছি। এই যে বুট দিতে দিতে আর এক কাজ হয়ে গেছে, আমার গ্যাস শেষ হয়ে গেছে। আসলে ওই যে কথায় আছে না, সকালটা যেরকম শুরু হয় সারাদিন ওরকমই নাকি যায়, মুরব্বীরা বলছে আর কি, ওটা শুনলাম। তাই আজকে ওই কথাটা মনে পড়লো। সকাল থেকে মাটির চুলায় কাজ করতে করতে এখন দেখে গ্যাস শেষ, এখন আবার আমার রান্নাও করতে যেতে হবে মাটির চুলাই। কেয়ার করার এই যে আমি বাহিরে রান্না করতে চলে আসলাম। আসলে বাহিরে বলতে একদম আমার ঘরের সামনে এই চুলাটা বানানো, এটা কোনো পাকের ঘর না, শুধুমাত্র আমি শখের বসে সামনে একটা চুলা উঠাইছিলাম। বাস আজকে ওই চুলাটা অনেক উপকার হলো, অনেক কাজে দিল। আজকে যেহেতু রমজান, আমার ফোনে টাকাও নাই, আর বাবুর বাবা যে কখন আসবে তার ঠিকও নাই। তো যদি এই চুলাটা না থাকতো আমি কীভাবে ইফতারি বানাইতাম, এটা একটা অনেক বোঝার বিষয় আর কি। আমার না থাকলে আমি আজকে কীভাবে ইফতার করার তা রেডি করতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। চুলাটা বানানো ছিল দেখে উপকারে আসলো। আর আমার ছেলে তো ওই সাইডে বসে দেখি ইফতার করতে আসে। রোজা টাইম হওয়ার আগে ইফতার শুরু করে দিছি। ওর প্রতিদিনেরই এই কাজ। এই আমার বুট ভাজা শেষ, এখন বেগুনি, তারপরে পেঁয়াজু সব কিছু ভেজে নিলাম। সাথে তরকারিগুলো রান্না করে নিয়েছি, কিন্তু এত কিছু দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই ওগুলা আর শেয়ার করলাম না। যে আমার রান্নাবান্না শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।